ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে চলেছি এক শান্ত, সুন্দর আর সবুজ জায়গার দিকে, লামাটা ইকো পার্ক। লামাটা ইকো পার্ক দার্জিলিং থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি খুবই পরিচিত তার প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশের জন্য। লামাটা একটি পাহাড়ি ছোট্ট গ্রাম। 2012 সালে এই গ্রামটি ইকো ট্যুরিজম স্পট হিসাবে গড়ে তোলা হয়। লামাটা নামটা এসেছে লামা মানে বৌদ্ধ ভিক্ষু, হাটা মানে ছোট্ট আশ্রম। লোককথা আছে একসময় এখানে নাকি লামারা ধ্যান করতেন। এখন আমরা লামাটা ট্রেকিং রুটে হাঁটা শুরু করেছি। আমাদের গন্তব্য এই পাহাড়ের উপরে এক রহস্যময় লেক। পায়ের নিচে নরম মাটি, চারপাশে পাইন আর ধুপি গাছ আর পাখির ডাক, একদম নেচার্স থেরাপি। এই ট্রেকিংটা শুধু হাঁটা নয়, এটা একটা অনুভূতি। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন প্রকৃতির আরও কাছাকাছি চলে আসছি। চারপাশে শুধু সবুজ গাছ, পাখির ডাক আর হালকা ঠান্ডা হাওয়া। মোবাইলের নোটিফিকেশান নেই, কোনো তাড়া নেই, শুধুই এই মুহূর্তটা। ট্রেকিংয়ের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো হঠাৎ সামনে খুলে যাওয়া এই দৃশ্যগুলো। এই জন্যই সব ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে যায়। এই আলো আঁধারির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে সব চিন্তাভাবনা যেন ধীরে ধীরে মেঘেদের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। একটা গভীর শ্বাস নিলে বোঝা যায় এই ফ্রেশ বাতাস শরীরের সঙ্গে মনকেও হালকা করে দেয়। এখানে প্রতিটা গাছ যেন নিজেদের সঙ্গে কথা বলে। কিছু গাছ হাজার হাজার বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে, তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিয়ে পুরো পরিবেশকে এক উজ্জ্বল সবুজ ছায়ায় ঢেকে রেখেছে। মৃদু বাতাসের মধ্যে গাছের পাতাগুলো একে অপরকে ছোঁয়ার চেষ্টা করে, যেন কিছু গোপন কথা বলছে তারা। এতটা ট্রেকিং করে ওঠার জন্য বেশ কিছুটা ক্লান্তি বোধ হচ্ছিল, তবে এই রাস্তা ধরে যত দূর এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে প্রকৃতি যেন আমার সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি লামাটা ইকো পার্কের সবচেয়ে সুন্দর অংশে। সেটা হলো এই লেকটি। চারপাশে পাহাড়, সবুজ গাছ আর আকাশের প্রতিবিম্ব জলে পড়ে দৃশ্যটা একেবারে স্বপ্নের মতো। অনেকেই ভাবেন এটা প্রাচীন কোনো হ্রদ, কিন্তু আসলে না। লামাটা লেক হলো একটি মানব সৃষ্ট পুকুর, যা বৃষ্টির জল সংরক্ষণের জন্য বানানো হয়েছিল। পরে এটা ধীরে ধীরে এক পবিত্র দর্শনীয় স্থান হয়ে ওঠে। ওই যে কুয়াশা এসে ধীরে ধীরে চারিদিকটা ঢেকে দিচ্ছে, কুয়াশার জন্য আমার ক্যামেরার কাঁচটিও ঝাপসা হয়ে যায়। এখানে একটা আলাদা অনুভূতি আছে। লেকের চারপাশে দেখবেন বৌদ্ধ প্রার্থনার পতাকা উঠছে। বাতাসে পতাকার শব্দ আর শান্ত জলের ঢেউ, মনটা একেবারে শান্ত হয়ে যায়। স্থানীয় মানুষজন এই লেকটিকে খুব শ্রদ্ধা করে। অনেকেই এখানে নীরবে বসে ধ্যান করেন। এখন আমরা ধীরে ধীরে নিচে নামছি। নামার সময়টা খুব সাবধানে নামতে হচ্ছে, উঁচু নিচু পাহাড়ি রাস্তার জন্য। উপরে ওঠার সময় যে জিনিসগুলো চোখে পড়েনি, নামার সময় সেগুলো আরও সুন্দর করে ধরা দিচ্ছে। একবার পিছনে তাকালেই মনে পড়ছে এই পথটাই একটু আগে কত সুন্দর স্মৃতি তৈরি করে দিয়েছে। লামাটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, শান্ত, ধীর আর একদম নিজের মতো। এই সুন্দর জার্নিটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পাহাড়ি গল্প নিয়ে। থ্যাংক ইউ।